দুঃখিনী মা, তোমার কাছে এসেছি, কত কষ্টে আমাকে নিয়ে এসছো তুমি, আমার আশা পূর্ণ করো মা গো, মা গো, ছেলেকে ভালো করো মা, ও ছেলে মা এসো এসো মা এসো এসো। জয় মা জয় মা জয় মা মনসা, জয় মা জয় মা মনসা, জয় জয় মা জয় বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা জয় মা জয় মা জয় যে বিশ্বে এই সর্বপ্রথম যে একই বিগ্রহে 5টা দেবী, আর মাকে যে একবার এসে এখানে দর্শন করবে একই সঙ্গে সে কিন্তু 5টা দেবীর পুজোর ফল লাভ প্লাস আশীর্বাদ পাবে। মায়ের এখানে চোখ কান দুটোই খোলা, মায়ের চোখে এখানে কথা বলে। প্রচুর ভক্ত রয়েছে যারা মায়ের শুধু চোখের দিকে তাকিয়ে মানসিক করে করে তাদের সমস্ত প্রবলেম সলভ হয়। পুরীতে গিয়ে কিছু একটা পেরাতে হবে যেটা জনকল্যাণে কাজে লাগবে। তো এই বেলপাতাটা এটাই সেই বেলপাতা। এটা সেই বেলপাতা। তো এটা যাকে ছোঁয়ানো হয় সে যদি অন্তর থেকে যদি ভক্তি বিশ্বাস আর ভালোবাসা নিয়ে যদি এটাকে যদি স্পর্শ করতে পারে, তার প্রবলেমটা যদি বলতে পারে, 100% সে সমস্যা থেকে সমাধান পাবে। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, এখন আমি চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার মসলন্দপুরের এক ভীষণই জাগ্রত মায়ের মন্দিরে। সমগ্র বিশ্বের মধ্যে এটি একমাত্র মন্দির যে মন্দিরে একই বিগ্রহের মধ্যে 5টা দেবী বিরাজমান। হ্যাঁ, এই মায়ের মন্দিরে এসে তোমরা যদি পুজো দাও তাহলে তোমরা কিন্তু একসাথে 5টা দেবীর আশীর্বাদ পাবে। এছাড়া এই মায়ের মন্দিরে আসলে নাকি কোনো ভক্তই খালি হাতে ফেরে না, ভক্তদের জীবনে সকল রকম সমস্যার প্রতিকার হয় এই মন্দিরে এসে। কলকাতার ফেমাস কাকুরগাছির মনসা মায়ের মন্দিরে যেমন মায়ের সামনে ভক্ত যদি মা মা বলে ডাকে, মায়ের গলায় যেমন পরা ফুলের মালা ভক্তের হাতে এসে পড়ে, ঠিক এই মন্দিরে এসেও কিন্তু তোমাদের দেখাবো এই মায়ের সামনেও ভক্তরা যদি মা মা বলে ডাকে, মায়ের অলৌকিক মহিমার কারণে মায়ের গলায় পরা ফুলের মালা ভক্তের হাতে এসে পড়ে। সেই বিরল দৃশ্য তোমরা দেখতে পাবে আজকে আমার এই ভিডিওতে। সেই সাথে এই মায়ের মন্দিরের ইতিহাস কী আছে এবং এই মায়ের মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত, এই মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে, এছাড়া এই মায়ের মন্দিরে এসে ভক্তরা কিভাবে প্রতিকার পাচ্ছে, কিভাবে পুজো দেওয়া যাবে, এই মায়ের মন্দির সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকে আমি তোমাদের দেবো এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু দেখতে হলে এবং জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল উত্তর 24 পরগনা জেলার মসলন্দপুরের মা পঞ্চেশ্বরী মহামায়ার মন্দির। তাই এই মা পঞ্চেশ্বরী মহামায়ার মন্দিরে তোমরা যদি যেতে চাও তাহলে তোমরা কীভাবে যাবে সেটা এবার আমি তোমাদের বলে দিই। তোমরা যারা কলকাতা থেকে আসবে তাদের কিন্তু শিয়ালদা থেকে ডাইরেক্ট বনগাঁ লোকালের ট্রেন ধরে তোমাদের আসতে হবে এই মসলন্দপুর স্টেশনে। আমি এখন মসলন্দপুর স্টেশনে আছি। আর তোমরা যারা রানাঘাট থেকে আসবে তারা রানাঘাট থেকে প্রথমে বনগাঁ লোকালের ট্রেন ধরে বনগাঁ স্টেশনে আসবে, তারপর বনগাঁ থেকে তোমরা বনগাঁ টু শিয়ালদা লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসবে মসলন্দপুর স্টেশনে। আর তোমরা এই মসলন্দপুর স্টেশনে আসার পর এইখান থেকে তোমরা কীভাবে যাবে সেটা এবার আমি তোমাদের তাহলে বলে দিচ্ছি। বন্ধুরা, এটা হলো মসলন্দপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তাদের কিন্তু ট্রেন এই মসলন্দপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আর তোমরা যারা বনগাঁ থেকে আসবে তাদের কিন্তু ট্রেন মসলন্দপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। হ্যাঁ, আর মা পঞ্চেশ্বরী মহামায়ার মন্দিরে যেতে গেলে এই যে মসলন্দপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ডান দিকে তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি, সামনেই রয়েছে একটা অটো বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। হ্যাঁ, এই অটো বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ডের এখান থেকে তোমরা তেঁতুলিয়া যাওয়ার অটো ধরতে হবে তোমাদের প্রথমে। হ্যাঁ, মাত্র জনপ্রতি 25 টাকা ভাড়া দিলেই মাত্র 15 কিলোমিটার মানে রাস্তা পেরিয়েই তোমরা কিন্তু চলে আসবে এই তেঁতুলিয়ার মোড়ের ঠিক এই সামনের এখানটায়। হ্যাঁ, তেঁতুলিয়ার এই মোড়ের এখানটায় আসার পর তোমাদের মাত্র কয়েক সেকেন্ড সামনের দিকে হেঁটে গেলেই তোমরা কিন্তু এখানে তেঁতুলিয়া পেট্রোল পাম্প পেয়ে যাবে। হ্যাঁ, এই তেঁতুলিয়া পেট্রোল পাম্পের এখান থেকে তোমরা আবার তোমাদের টোটো ধরতে হবে। হ্যাঁ, এখান থেকে তোমাদের টোটো ধরে তোমাদের বলতে হবে যে গলদাডাঙ্গি যে মনসা বাড়ি রয়েছে সেই মনসা বাড়ির ওই ঠিক সামনে যাব। হ্যাঁ, মাত্র জনপ্রতি 20 টাকা ভাড়া দিলেই তোমাদের কিন্তু মা পঞ্চেশ্বরী মহামায়ার এই মন্দিরের ঠিক সামনে নামিয়ে দেবে। গলদার ডাঙ্গি বললেই তোমাদের টোটো করে কিন্তু এই জায়গাটায় নামিয়ে দেবে। আর এই দিক থেকে সোজা একটু গেলে কিন্তু আমরা সেই পঞ্চেশ্বরী মহামায়ার মন্দিরে পৌঁছে যাব। হ্যাঁ, সামনেই রয়েছে সেই মায়ের মন্দির। বন্ধুরা, এটি হলো মা পঞ্চেশ্বরী মহামায়ার সেই জাগ্রত মন্দির।
আর মন্দিরের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু মাকে দর্শন করতে এসেছেন। হ্যাঁ, আর এখন আমি এই মা পঞ্চেশ্বরী মহামায়ার এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। প্রবেশ করে মায়ের যে বিরল রূপ সেটা আমি দর্শন করব এবং আমার সাথে সাথে আমি আপনাদেরও দর্শন করাবো। বন্ধুরা, এই হলো এই মন্দিরের জাগ্রত মা। এই মন্দিরে মা এখানে মা আদ্যাশক্তি পঞ্চেশ্বরী মহামায়া নামে পরিচিত। হ্যাঁ, মায়ের এই বিগ্রহর যে রূপ সেটা কিন্তু তোমরা শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, আমাদের সমগ্র ভারত তথা সমগ্র বিশ্বের মধ্যে কিন্তু এরকম মায়ের বিগ্রহ কিন্তু তোমরা শুধুমাত্র এই মন্দিরে আসলেই দেখতে পাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মায়ের মন্দিরের এই যে বিগ্রহ, এখানে মায়ের বিগ্রহের মধ্যে কিন্তু 5টা দেবীর কিন্তু রূপ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই জাগ্রত পঞ্চেশ্বরী মায়ের মন্দিরে। পঞ্চেশ্বরী মহামায়া ওইখানে লেখা যে আর এই মায়ের এই বিশ্বের সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে মা রয়েছে, একই বিগ্রহে এখানে কিন্তু 5টি দেবী বিরাজমান। এই মায়ের এই বিগ্রহের মধ্যে এখানে কিন্তু মা দুর্গা আছেন, মা কালী আছেন, মা জগদ্ধাত্রী আছেন, মা অন্নপূর্ণা আছেন আর মা মনসা বিরাজমান। দেখতে পাচ্ছেন এই যে মায়ের বিগ্রহ অতীব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের বিগ্রহের ঠিক কোলে কিন্তু রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। আর মা এখানে সিংহবাহিনী রূপে দশভুজা রূপে কিন্তু বিরাজমান। বন্ধুরা, আরেকটু পরেই হতে চলেছে সেই বিশেষ মুহূর্ত। হ্যাঁ, আরেকটু পরে দেখবেন এই মন্দিরের এই যে পূজারী রয়েছেন, পূজারীর হাতে যে জবা ফুলের মালা রয়েছে, সেই জবা ফুলের মালা যখন পূজারী এই মায়ের গলায় যখন পরাবেন, পরানোর পর দেখবেন মা বলে যখন ডাকবে মাকে, তখন দেখবে মায়ের কি অলৌকিক মহিমা। মায়ের গলায় এই ফুলের মালা দেখবেন ভক্তের হাতে এসে পড়বে, এই পূজারীর হাতে এসে পড়বে। সেই বিরল এবং ঐতিহাসিক মুহূর্ত কিন্তু তোমরা এখন দেখতে চলেছ। তাহলে মায়ের সেই অলৌকিক মহিমা আপনারা দর্শন করুন। তাহলে চলুন জয় মা মনসার ধ্বনি দিয়ে ভিডিওটা শুরু করা যাক। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী, জয় মা আদিশক্তি পঞ্চেশ্বরী মহামায়া মা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর একটু পরে কিন্তু সেই বিশেষ মুহূর্ত, সেই অলৌকিক ঘটনা কিন্তু ঘটতে চলেছে। আর সেই অলৌকিক ঘটনা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে প্রচুর ভক্তরা আছে। আমরা আমার সাথে সাথে এখানে যত ভক্তরা রয়েছে তাদের সবার সাথে কিন্তু তোমরাও এই বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছো। জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা, জয় মা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় বিশ্বহরী, জয় মা পদ্মাবতী, জয় মা মনসা, জয় মা, পঞ্চেশ্বরী, জয় মা পঞ্চেশ্বরী, জয় মা পঞ্চেশ্বরী, জয় মা পঞ্চেশ্বরী, জয় মা পঞ্চেশ্বরী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা পঞ্চেশ্বরী, মা দাও, মা দাও, মা দাও, মা দাও, মা দাও, দাও এসো মা, এসো মা দাও, মা জয় মা, 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 জয় মা পঞ্চেশ্বরী, জয় মা পঞ্চেশ্বরী, জয় মা
এটা দিয়ে দিয়েছি আমি খুব খুশি হলাম। দেখবে এবারে দুধ কলা হচ্ছে ওই ফুলটা দেখে আপনার সাথে চলে যাবে, ফুলটা আপনার সাথে দিয়ে দেবে। আমি বড় ভাগি বড় দুঃখিনী মা, তোমার কাছে এসেছি, কত কষ্টে আমাকে নিয়ে এসছো তুমি, আমার আশা পূর্ণ করো মা গো। আমি তোমার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি মাথা আমি কিন্তু অনেক ভক্তরা এসছে মার কাছে, কিন্তু অনেক আশা নিয়ে এসছে। দেখতে পাচ্ছেন চোখে জল ফেলছে, তারা মার কাছে চাইছে যে তাদের মনোবাসনাগুলো পূরণ হোক। অনেক দুঃখ কষ্ট রয়েছে তাদের মনে, তাদের মনে আশা আছে যে মায়ের মন্দিরে এসছে অবশ্যই তাদের যে মনোবাসনা নিয়ে এসছে সেগুলো তাদের পূরণ হবে। আমি কিভাবে এসেছি, মাই আমাকে নিয়ে এসেছি। আমি কোনোদিন এত হাঁটতে পারি না, আমি এত হেঁটেছি মা, কৃপা করেছে তাই আমি এত হেঁটে এসেছি মা গো। ছেলেকে ভালো করো মা, ও ছেলে ঠিক ভালো করো মা, তুমি ঠিক ভালো করো। ঠিক ভালো করো মা। মা মনসা, জয় মা মনসা। দাদা বলছি কি, এই যে মায়ের যে বিগ্রহ, প্রথমে এই মায়ের বিগ্রহের কথা বলি। এই যে মায়ের বিগ্রহটা একদম অনন্য। আমরা অনেক মা মনসা মন্দিরে গেছি, অনেক অন্যান্য দেবীর মন্দিরে গেছি, কিন্তু এইরকম মায়ের বিগ্রহ আমরা সাধারণত কোথাও, আমার তো চোখে পড়েনি, আর কে দেখেছে বলতে পারবো না। মায়ের বিগ্রহের রূপটা এরকম কেন, সেটা যদি আপনি একটু খুলে বলেন। এটা তো পুরো মানে আমি এক কথাই বলবো যে বিশ্বে এই সর্বপ্রথম যে একই বিগ্রহে 5টা দেবী। তো এটা আমাদের স্বপ্নাধিকারী মায়ের রূপটা আমরা মাকে স্বপ্নে পেয়েছিলাম। প্রায় 25 বছর ধরে মায়ের এখানে পুজো হচ্ছে। আর তার আগে যদি পুজোর কথা হয় মায়ের, সেটা প্রায় 500 থেকে 600 বছরের পুরনো আমাদের এই মা। আমরা জমিদার বংশীয়, আমাদের এখানে আমাদের বাড়িতে দুর্গা পুজো হতো। তারপরে কালের অগ্রগতিতে মায়ের পুজোটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল 500-600 বছর আগে। তারপরে গিয়ে মা আবার নতুন করে আমার হাত দিয়ে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। আমি তখন ক্লাস 5-এ পড়ি, আমি অনেক ছোট ছিলাম। তখন আমি আবার মাকে স্বপ্ন দেশে প্লাস মায়ের যেটা ভর হয় সেই অবস্থাতে আমি মাকে পেয়েছিলাম। তারপরে গিয়ে মা নিজেই, মা দুর্গা মা আমার কাছে এসেছিল। দুর্গা মা এসে মা বললো যে আমি হলাম আদ্যা শক্তি, তোরা আমার মধ্যে দিয়ে সমস্ত নারী শক্তি যত দেবী রয়েছে সমস্ত দেবীকে আমার মধ্যে পুজো করতে পারবি। তারপরে গিয়ে মা বললো তোরা এই মেন দেবীকে পুজো কর আমার মধ্যে। তারপরে গিয়ে আমরা মায়ের মধ্যে মা চণ্ডী, মা কালী, মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা আর মা মনসাকে পুজো করলাম। মা বলে দিয়েছিল আচ্ছা, আপনারা মায়ের যে মাথার অষ্টনাগ থেকে, মায়ের মাথায় কিন্তু এখানে অষ্টনাগ, যেটা সচরাচর কোনো মনসা বলুন বা আপনার কোনো দেবদেবীর মাথায় থাকে না। এখানে পঞ্চনাগ থাকে। হ্যাঁ, পঞ্চনাগ থাকে বা সপ্তনাগ থাকে, 7টা নাগ। এখানে মায়ের মাথার উপর অষ্টনাগ আছে। আর যাদের বাড়িতে মায়ের মাথায় অষ্টনাগ আছে মনসা মন্দিরে, তারা ভালোই জানে যে অষ্টনাগ কখনো আদেশ ছাড়া কিন্তু অষ্টনাগ দেওয়া যায় না। তো যাই হোক, এবার মায়ের মাথা থেকে যে অষ্টনাগ প্লাস মায়ের পায়ের নিচে যে পদ্মটা রয়েছে, পদ্ম দেখছেন, প্লাস মায়ের যে হাঁটুটা যেটা ভাঁজ করা, এটা মা পুরো বলে দিয়েছিল। মানে পুরো মায়ের রূপটা স্বপ্নে দেখানো প্লাস মায়ের বলে দাও, আমরা সেইভাবে মাকে প্রতিষ্ঠা করেছি। মা স্বপ্নে যেমন রূপ দেখিয়েছে আপনারা সেইভাবে বিগ্রহটা নির্মাণ করেছেন। আর তেমন মা আবার বলেও দিয়েছিল ঘরে। আচ্ছা আচ্ছা। পুরো মায়ের যে ডান পাটা যেটা ভাঁজ, নারীদের হলো বাম অঙ্গ শুভ, তাই মায়ের বাম পাটা আগে দেখুন, পদ্মের উপরে কিন্তু বাম পা, ওটাও কিন্তু মা বলে দিয়েছে। মায়ের কোলে গণেশ রয়েছে, দেখবেন আপনার মালায় ঢাকা পড়েছে, সকলের অগ্রপূজ্য গণেশ রয়েছে মায়ের কোলে। ঠিক আছে, তো গণেশের যে বামে সুর, এটাও কিন্তু মার বলে দেওয়া যে গণেশের বামে সুর থাকবে। তারপরে তো মা সিংহবাহিনী, মায়ের হাতে যে অস্ত্র সরঞ্জাম দেখছেন সবই মায়ের বলে দাও, কোথায় কি থাকবে সব। আচ্ছা, মা এখানে দুর্গার মতো দশভুজা রূপে, তাই তো? একদম, মা যেমন দশভুজারী রূপে, ঠিক তেমনি মায়ের যত পুজোর নৈবেদ্য থেকে শুরু করে যা হয় সবই 10 রকম। মানে মায়ের ফল, মিষ্টি, ফুল, আপনি হাজার রকম ফল, মিষ্টি, ভাজা সবজি দেন না কেন, মিষ্টি, মায়ের 10 রকম ফল, মিষ্টি, ফুল এগুলো দিতেই হবে, 10 রকম ভাজা। আর মায়ের আরেকটা মেন এখানে মন্দিরে আরেকটা অলৌকিক জিনিস আছে, মা যেমন এখানে দশভুজা, ঠিক তেমনি মায়ের বাইরে যে মনসা বৃক্ষ আছে, সেই মনসা গাছেও 10খানা ডাল, মানে মা যখন ছোট এতটুকু গাছ বসানো ছিল, সেটাও দশভুজা। আচ্ছা, এই যে মন্দিরের সামনেই ঢুকতেই আরেকটা মা মনসা রয়েছে দেখলাম, মানে একটা মায়ের বিগ্রহ রয়েছে, ওটা
মানে ওই বিগ্রহটা কি গত বছরের বিগ্রহ? হ্যাঁ হ্যাঁ, ওটা গত বছরের বিগ্রহ। আচ্ছা। আর এই বছর মায়ের আশীর্বাদে আমরা মায়ের পাথরের বিগ্রহ তুলেছি। আর এটা পাথরের? এটা পাথরের, পাথর দ্বারা হ্যাঁ, এটা নির্মিত। মার্বেল পাথরে রয়েছে মায়ের, আর ওটা মাটির ছিল। তো সবসময় তো আর মাকে নিয়ে আসা বা তাতে মেন জিনিস হলো যে প্রতি বছর মাকে যে নিরঞ্জন করতে হয় না, নিরঞ্জন আমরা করি না, বাড়িতে রেখে দিই মনসা তলাতে। আচ্ছা, আচ্ছা। তো ওটার মতন কষ্ট আর কিছু নেই। ওই যে মানে যতই নতুন মা আসুক তবু পুরনো মায়ের প্রতি যে একটা প্রেম ভালোবাসাটা যে 1 বছর ধরে থেকে যায়, সেটা যাদের বাড়িতে মা রয়েছে শুধু তারাই বলতে পারবে কতটা কষ্ট। তো সেই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা পাথরে মা তুলেছি, যে মা জন্মান্তর থেকে গেল এবার। আচ্ছা, মায়ের 10 হাতে মানে 10 রকম অস্ত্র আছে, মানে আমাদের যে 5টা দেবীর কথা বললেন, মানে কি কি অস্ত্র রয়েছে আপনি একটু দেখিয়ে দিন। মায়ের যে 5টা দেবী, আমি প্রথমে 5টা দেবীর ব্যাখ্যাটা দিই। মায়ের মধ্যে চণ্ডী মানে দুর্গা চণ্ডী রূপ কিন্তু মায়ের মধ্যে পূজিত হয়। হ্যাঁ। তো সেই সেই চণ্ডী রূপটা কিভাবে ফুটে চণ্ডীর উঠছে? মধ্যে মায়ের চণ্ডীতে আপনি ওই যে গণেশ, হ্যাঁ। মা গণেশ নিয়ে বসে আছে আর আশীর্বাদী, এই হলো মায়ের চণ্ডী। আচ্ছা আচ্ছা। এটা দেখে বুঝবেন যে আপনি চণ্ডী। আচ্ছা। তারপরে আপনার কালী রয়েছে, দেখুন হ্যাঁ। আপনার চন্ডমুন্ডের রক্তবীজের মাথা রয়েছে ওখানে, আচ্ছা, ওখানে আচ্ছা। রক্তবীজের মাথা, এখানে মায়ের খড়গ। আচ্ছা আচ্ছা। প্লাস আপনার এই যে মুন্ডমালাটা একটু দেখুন, মায়ের এক সাইডে দেখুন মুন্ডমালা, এই যে মা মুন্ডমালা দ্বারা আচ্ছা। সুসজ্জিতা। আচ্ছা। কিন্তু এই সাইডে কিন্তু নেই মুন্ডমালা, এখানে পদ্মের মালা দিয়ে মা সুসজ্জিতা। তো এই হলো মা কালী। এবার মা জগদ্ধাত্রীকে যদি বলছেন যে মায়ের মধ্যে জগদ্ধাত্রী কি রয়েছে, মা সিংহবাহিনী, এখানে তো বলাই যাচ্ছে মা সিংহবাহিনী, হাতে চক্র শঙ্খ, মা জগদ্ধাত্রী। আচ্ছা। আর মা অন্নপূর্ণা যেটা আছে, ওই যে মায়ের হাতে হাড়ি আছে, হ্যাঁ, হ্যাঁ। অন্নদানের পাত্র রয়েছে ওখানে, এই যে হাতা আছে মায়ের আচ্ছা, অন্নদানের। আচ্ছা, আর মা মনসা তো দেখতেই পাচ্ছেন, মায়ের হাতে নাগ রয়েছে, হ্যাঁ। মায়ের মাথায় নাগ রয়েছে, মায়ের নিচে পায়ের কাল নিচে। নাগিনী আছে। এটাই হচ্ছে মা মনসা। আচ্ছা। আর দুর্গা তো এই যে চণ্ডীর মধ্যে আবার একটা ত্রিশূল আচ্ছা, আছে, আচ্ছা। এই রকম নিয়ে মায়ের অষ্টনাগ। আচ্ছা, এই মায়ের মানে মন্দির তাহলে কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? মার মন্দির তো প্রায় 500 থেকে 600 বছর পুরনো। আচ্ছা। তারপর মায়ের যে নতুন করে আমরা পুজো প্রতিষ্ঠা করছি, এটা প্রায় তাও 25 বছর হয়ে গেল। আচ্ছা, মানে 500 থেকে 600 বছর আগে যে আগে প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ। সেটা। তারপর কালের অবলুপ্তে ওটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? আমাদের বাড়িতেই ছিল। আপনাদের বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই ছিল। 5 থেকে 600 বছর আগে। আমরা পুরো ঘটিয়ে, আমরা এই আচ্ছা, দেশীয়। আচ্ছা। তার মানে বহু আগে, তাই না? বহু আগে। আচ্ছা আচ্ছা। আর মায়ের এখানে মানুষ কি কি সমস্যার জন্য আসছে? মায়ের এখানে মানুষ, আপনার সব থেকে বড় জিনিস হলো এখানে বিনামূল্যে সমস্যার সমাধান করা হয়। আচ্ছা। আপনি ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে মায়ের কাছে আসুন, আপনার সকল রকম সমস্যার সমাধান করা হয় এখানে সম্পূর্ণ বিনামূল্যে। আপনার সমস্ত সমস্যার রোগ, সমস্যা, কালসর্প, মাঙ্গলিক, আপনি হয়তো অ্যাস্ট্রোলজার দেখে কালসর্প মাঙ্গলিক কাটাতে পারছেন না, 30,000 টাকা 50,000 টাকা এক একটা মাঙ্গলিক কালসর্প কাটাতে হয়, আপনি মায়ের কাছে আসুন, আপনার এখানে যোগ কাটিয়ে দেওয়া হবে। এবার আপনি আপনার খুশি মতো মাকে দিন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর সব থেকে আরেকটা বিষয় জিনিস হলো যে মায়ের এখান থেকে, মায়ের ঘটের ফুল, জল, মাটি, এটার মতো মিরাক্কেল জিনিস আর কিছু হয় না। আর মাকে যে একবার এসে এখানে দর্শন করবে, একই সঙ্গে সে কিন্তু 5টা দেবীর পুজোর ফল লাভ প্লাস আশীর্বাদ পাবে। সেই দর্শনেই তার মুক্তি ঘটবে। সে যদি অন্তত ভক্তি, বিশেষ আর ভালোবাসা নিয়ে মায়ের কাছে অন্তত একবার এসে চোখে চোখে দেখে। আর মায়ের এখানে চোখ কান দুটোই খোলা, মায়ের চোখে এখানে কথা বলে। প্রচুর ভক্ত রয়েছে যারা মায়ের শুধু চোখের দিকে তাকিয়ে মানসিক করে করে তাদের সমস্ত প্রবলেম সলভ হয়। মায়ের চোখে এখানে কথা বলে, আপনারা দেখুন চোখটা পুরো মিরাক্কেল। হ্যাঁ, বলছি কি মায়ের এই মন্দিরে এসে কি ক্যান্সার রোগও কি ঠিক হচ্ছে? আপনার ক্যান্সার থেকে শুরু করে সমস্ত রোগ, চাকরি থেকে সন্তান, যেহেতু মা নিজে কোলে আপনার গণেশ নিয়ে বসে আছে, মা এখানে কিন্তু শূন্যকোল না, সেই হিসাবে সকল শূন্যকোল নারীদের কোল পরিপূর্ণ করে মা এখানে। আচ্ছা, প্লাস চাকরি থেকে সন্তান, কালসর্প, মাঙ্গলিক, প্রেমে বাধা, বশীকরণ, বিচ্ছেদকরণ, সব রকম সমস্যা এখানে হয়। মামলা, মোকদ্দমা, শত্রু দমন, আপনি শত্রু জ্বালায় যদি জর্জরিত হয়ে পড়েন, আপনার শত্রু দমন করে দেবে মা এখান থেকে। বাস্তু সমস্যা থাকলে আপনার একটার পর একটা সমস্যা, কর্মে বাধা পড়ছে, ফ্যামিলি উন্নতি নেই, আপনার সমস্ত বাস্তু সমস্যা থেকে সবকিছু প্রতিকার এখানে করবে সম্পূর্ণ বিনামূল্যে মায়ের মন্দির থেকে। আচ্ছা, এই যে মায়ের এই মন্দিরের নাম তাহলে কি আছে? মায়ের মন্দিরের নাম এক কথায়, যেটা আমার চ্যানেল আছে বা আপনারাও বলতে পারেন, মা মনসা দুর্গা মন্দির। যেহেতু মা আদিশক্তি মায়ের নাম হলো আদিশক্তি পঞ্চেশ্বরী মহামায়া। আচ্ছা। যেহেতু মা আদ্যা শক্তি পঞ্চযুক্ত ঈশ্বরী, মানে 5টা দেবী, মানে ঈশ্বরী এটা তো বোঝাই যাচ্ছে, 5টা দেবী পঞ্চযুক্ত মিলিত রূপ। ঈশ্বরী, তাই মা মহামায়ার মধ্যে 5টা দেবী একত্রিত, তাই পঞ্চেশ্বরী মহামায়া।
আচ্ছা এবারে একটা কথা বলি, বিশেষ কথা আপনাকে, অনেকে প্রচুর লোক আমাকে কমেন্ট করে, আপনাকেও কমেন্ট করবে বা আপনাকে বলবে, জিজ্ঞাসা করবে, আপনি ফিদা হয়ে যাবেন কমেন্টে রিপ্লাই দিতে দিতে, যে এই মায়ের কি কোনো আলাদা ধ্যান মন্ত্র বা কিছু রয়েছে বিশেষত্ব? ধ্যান মন্ত্র, পূজা পাঠ যেটা আছে, আমি এক কথাই বলবো, মায়ের কোনো আলাদা ধ্যান মন্ত্র কিচ্ছু নেই। আপনারা যারা বারবার বলেন যে মায়ের ধ্যান মন্ত্র কি, এই মা কিভাবে পূজা হয়, কিচ্ছু নেই মায়ের ধ্যান মন্ত্র, পূজা মন্ত্র। মায়ের মধ্যে যে 5টা দেবী রয়েছে, সেই 5টা দেবীর যে যে ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, সেই ধ্যান মন্ত্রে, প্রণাম মন্ত্রে কিন্তু মায়ের পূজা হয়। এটা আপনারা ভালো করে বুঝবেন। মায়ের মধ্যে যে 5টা দেবী রয়েছে, তাদের যে ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, সেইভাবে মায়ের পূজা হয়। পৃথক পৃথকভাবে এক একটা দেবীর পূজা হয়। প্রথমে মা চণ্ডীর পূজা হয়, সেটাকে আলাদা করে আবার মা কালীর পূজা হবে, আর সেই সময় সেই মায়ের ভোগ নিবেদন হবে। তার যার যার বলি আছে, এখানে কিন্তু কখনো রক্ত বলি হয় না, এখানে ফল বলি হয়। এইভাবেই মায়ের পূজা অলৌকিক, প্রচুর মায়ের কথা মানে এক সপ্তাহ ধরেও শেষ করা যাবে না, মায়ের এত অলৌকিক কাহিনী রয়েছে। নমস্কার জেঠিমা, বলছি আপনার পরিচয়টা দিন, আপনার নাম কি? আমার নাম ঝর্ণা মণ্ডল। আচ্ছা, আমি বহনগর থেকে এসেছি। আচ্ছা, তা আপনি এই পঞ্চেশ্বরী মায়ের মন্দিরে এসেছেন তাই তো? হ্যাঁ, আমি প্রথম এসেছি। প্রথম আসলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এই মন্দিরের ব্যাপারে কিভাবে জানলেন? আমি মোবাইলের মাধ্যমে জেনেছি। মোবাইলের মাধ্যমে জানতে পেরেছেন? হ্যাঁ। তা মায়ের এই মন্দিরে কি সমস্যার জন্য এসেছেন? এসেছি, আমার একটু বাড়িতে সমস্যা আছে, যে বাড়ির সমস্যাটা আমার যদি মেটে। আচ্ছা আচ্ছা, আমি এই মন্দিরে যখন আসলাম, মন্দিরের গর্ভগৃহে যখন ঢুকলাম, তখন দেখলাম আপনিও মায়ের মন্দিরে মাকে প্রণাম করছেন, কান্নাকাটি করছিলেন। মানে কান্নাকাটি করার কি কারণ? আমি খুব মানে আমাকে আমার শ্বশুরবাড়ির পরিবার আমাকে মানে মেরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু আমি অত দূর যাবো না। আমার একটু সম্পত্তিটা আমাদের দেবে না, দেবে এরকম কারা করছে এটা? শ্বশুরবাড়ির লোকেরা। আচ্ছা আচ্ছা, আমি দেখি যে মায়ের কাছে এসছে, কৃপা পাই মায়ের, মায়ের চরণের কৃপাটা যদি পাই, তাহলে আমি মাকে কি করব সে আমার মনে আছে, মনে রেখেছি। আচ্ছা আচ্ছা, আমি ওখান মানে থেকে মানত করে রেখেছেন তাই তো? হ্যাঁ, সেটা আমি মনে রেখেছি। আমি ওখান থেকে আমার ভাগের টাকাটা পেলে আমি যা করে দেবো মাকে, আমি কি করবো আমি চার মনে। আচ্ছা আচ্ছা, তা অনেক কান্নাকাটি করছিলেন, আমারও দেখে খুব খারাপ লাগছিল। অনেক অসহায় অবস্থায় আপনি খুব আছেন। অসহায় অবস্থায় আছি বাবা। আমি সত্যি, আমার স্বামী আরো নিরীহ, তাকে দুগা মেরে দিলেও বলবে না, করে ডাকবে না কাউকে, জানো? আমি আরো নিরীহ, ওনাকেও আরো মেরে ফেলছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা বান মারছে, তাবিজ করছে, অনেক ক্ষতি করছে। আচ্ছা, রাত দিন ঝগড়া অশান্তি, ভাড়াটে প্রচুর টাকা পায় ওরা, একটা টাকা পয়সা আমাদের দেয় না, জানো? আচ্ছা আচ্ছা, আমি সেই জন্য মায়ের কাছে কৃপা প্রার্থী, মায়ের কাছে কৃপা এসেছি, যদি মা কৃপা করেন। মা অবশ্যই কৃপা করবেন। তাহলে বন্ধুরা, উত্তর 24 পরগনা জেলার মসলন্দপুরের এই মা পঞ্চেশ্বরী মহামায়ার মন্দিরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকমই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা, জয় মা দুর্গা।